আরে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে। ধরো গিয়ে নবীর দামান খানা গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। যাও আগে নবীর দারে, আরে গোলাম হও রে নত শিরে। যাও আগে নবীর দারে, আরে গোলাম হও রে নত শিরে। নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরিল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। নবী আপনার মতো দেখতে পেলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। যা হোক বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আদবের সঙ্গে বসে পড়ুন আর একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ দিয়ে আমাদের জানালেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ডরো। কাকে ডরো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুটো কথা বললেন। এক নম্বর কথা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। যারা নেক সৎ, তাদেরকে ফলো করে তোমরা চলো। আসুন বেরাদার ইসলাম, লম্বা ঘটনা বলবো না, কারণ আমার পরও অনেক বক্তা আছেন, পীর মাশায়েখ আছেন। অবশ্যই ওনারা আপনাদের কাছে আসবেন, কিছু শোনাবেন, দোয়া দিবেন আপনাদের জন্য অবশ্যই। আমি একটি ছোট্ট ঘটনা আপনাদের শোনাবো, একটু মনোযোগ করে, মনোযোগ সহকারে শুনবেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজিরি রহমাতুল্লাহ আলাই, যখন তিনার শিক্ষা কমপ্লিট হয়ে গেল, যত ডিগ্রি ছিল সব যখন কমপ্লিট হয়ে গেল, তো খাজা মুঈনুদ্দিন হাসান সানজিরি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি পীরের তলাশ করতে আরম্ভ করলেন, মুর্শিদকে তলাশ করতে আরম্ভ করলেন, খোঁজ করতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ
মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি পীর ও মুর্শিদকে তলাশ করতে 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 কোথায় গেলেন? হারুনাবাদ। হারুনাবাদ যাওয়ার পর পীর ও মুর্শিদের আপনার খোঁজ পেলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি তিনি উনাকে নিজের চামড়ার চোখে কোনোদিন দেখেন নাই। আর জিনার কাছে যাচ্ছেন, যে পীর সাহেবের কাছে যাচ্ছেন, আল্লাহর ওলির কাছে যাচ্ছেন, উনিও কোনোদিন চোখে তিনাকে দেখে নাই। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ তাআলা আলাইহি তলাশ করতে করতে খোঁজ করতে করতে যখন তিনার দরবারে পৌঁছালেন, উপস্থিত হলেন, আল্লাহু আকবার কবিরা, আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি, যিনি কোনোদিন দেখেন নাই চামড়ার চোখে, দেখার সঙ্গে সঙ্গে বলছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি, তুমি এসেছো বাবা? অনেক লেট এসেছো, অনেক দেরিতে এসেছো, তোমার আরো আগে আসার দরকার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনেন না, জানেন না, দেখা নাই, নাম ধরে ডাকছেন আর বলছেন, বাবা তুমি অনেক লেট করে আমার কাছে এসেছো, অনেক দেরি করে আমার কাছে এসেছো, আরও আগে আসার দরকার। যা হোক, তুমি যখন এসেছো আমি তোমাকে দেব সেগুলো যেগুলো আল্লাহ আল্লাহ রসুল দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনগুলো দেব? যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে দিতে বলেছে, আমার মাধ্যমে তুমি সেটাই পাবে। আল্লাহু আকবার কবিরা। খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার ও পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কেমন তিনি আল্লাহ ওয়ালা ছিলেন, কেমন তিনি নেক ছিলেন, একটি ঘটনা আপনাদের শোনাবো। যে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ তিনি নিজেই লিখতেছেন, আল্লাহু আকবার, তিনি নিজেই মুরিদানকে বলতেছেন যে আমার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে তিনার খাস মুরিদকে নিয়েছেন, ফখরুদ্দিনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাস মুরিদকে নিয়ে চলছেন ইসলামের জন্য, কালিমা প্রচারের জন্য, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। যেতে 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 যখন বিকাল টাইম হয়েছে, আল্লাহু আকবার, খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা একটু ওযুর জন্য পানি খোঁজ করো। ওযু করব, নামাজ আদায় করব। নামাজ আদায় করলেন, ইতিমধ্যে আসর হলো। আসরের নামাজ তিনি আদায় করবেন। যখন আসরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করেছেন, আল্লাহু আকবার কবিরা। আসর নামাজ পড়ার পর খাস মুরিদ ফখরুদ্দিনকে বলছেন, বাবা আমরা তো রোজা আছি, ইফতারের ব্যবস্থা করতে হবে, ফের মাগরিবের নামাজ পড়তে হবে, অতএব ইফতারের জন্য যে আমাদের কাছে খাবার আছে, ওই খাবার রান্না করতে হবে। যেহেতু তুমি কি করো, একটু আগুনের ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করো? আগুনের। সে সময় আগুন পাওয়া যেত না, নাকি বলছেন? আমরাই ছোটতে দেখেছি, যখন কৃষক জমিতে কাজ করেন, নাকি বলছেন, মনীষীরা যখন কাজ করেন, তো কাজ করার সময় আমরা নিজেই দেখেছি, আল্লাহু আকবার, যে আপনার বড় বড় সেই গুড়াগুলো, না কি বলে আপনারা, যে গুড়া বলে না, হ্যাঁ, ওই গুড়াতে এক মাথায় আগুন জ্বালিয়ে নিয়ে চলে যেত ধূমপান করার জন্য, ঠিক না? সারাদিন চলছে, সারাদিন চলছে। আরো যদি আমরা পিছিয়ে যাই, তার আরো অনেক জিনিস। সেই সময় আপনার আগুন পাওয়া যেত না। আমাদের মায়েদেরকেও আমরা দেখেছি, আমাদের দাদিদেরকেও দেখেছি, যখন বাড়িতে রান্নার কাজ করতো, তো কারো বাড়ি থেকে আপনার কি করতো, কারো উনুন থেকে, চুলহা থেকে আগুন জ্বালিয়ে নিয়ে এসে নিজের বাড়িতে দিত, নাকি? এটা তো আমাদের দেখা। কিন্তু এখন আপনার পকেটে পকেটে আগুন, নাকি বলছেন? কারো কাছে মেসেজ দিয়ে চালায়, গ্যাস লাইট, বিভিন্ন রকমের, ঠিক না? এখন আগুন আনতে আর দূরে যাওয়া লাগে না, পকেটে হাত ভরলেই পাওয়া যায়, ঠিক না? তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদকে বলছেন, বাবা যাও, একটু আগুনের ব্যবস্থা করো। সম্মুখে যে গ্রাম দেখছো, একটু যাও, আমি এই গাছের নিচে, গাছের ছায়াতে একটু আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির আজকার করি। ইতিমধ্যে তুমি আগুন নিয়ে আসবে আর তুমি আমাদের ইফতারের ব্যবস্থা করবে। ফখরুদ্দিন খাস মুরিদ তিনি চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে নিজের ওই যে গ্রাম সম্মুখে, ওই গ্রামটায় চলে গেলেন। যাওয়ার পর আল্লাহু আকবার, আগুন তলাশ করছেন, আগুন খোঁজ করছেন। খোঁজ করতে করতে দেখলেন একটা জায়গায় অনেক মানুষ। আমাদের যেমন এখানে জালসা হচ্ছে, নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই আছেন, তো অনেক মানুষ।
আর দেখছেন যে তাদের মাঝখানায় আপনার আগুন জ্বালা হচ্ছে, লকড়ি দেওয়া হচ্ছে, তাতে ঘি দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে, আর আগুন জ্বলছে। ফখরুদ্দিন খাস মুরিদ গেলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারা সব আদবের সঙ্গে বসে আগুনের পূজা করছে। তারা হচ্ছে মাজুসী মানুষ। কি মানুষ? মাজুসী ব্যক্তি, আগুন পূজারী ব্যক্তি। খাজা ফখরুদ্দিন তিনি বললেন যে বাবা একটু আমাকে আগুন দাও না, আমার প্রিয় মুর্শিদ রোজা অবস্থায় আছে, আমি আগুন নিয়ে যাব, একটু খানা বানাবো। মাজুসী তারা সবাই বললেন, ওগো আল্লাহর বান্দা শোনো শোনো, আমরা এ আগুন দিতে পারবো না, কারণ এই আগুনের আমরা পূজা করেছি, আগুনের ইবাদত করতেছি, আগুনকে আমরা খোদা বলে মানি, খোদা বলে মানি। এই আগুনের সম্মুখে যদি আমরা একটু পূজা পাঠ করি, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের কাছে থাকে, ওই কঠিন দিনে, কঠিন দিনে, বিপদের দিনে, ইয়ানি তাদের মনের আশা এটাই, ওই জাহান্নামে এই আগুন আমাদের জ্বালাতে পারবে না, পোড়াতে পারবে না। আগুনের পূজা করে করে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে, যখন আমাদের সম্পর্ক হয়ে যাবে আমাদের আগুন জ্বালাতে পারবে না, জ্বালাতে পারবে না। ফখরুদ্দিন বারবার আরজ করার পরও আপনারা আগুন পেলেন না। অনেক সময় হয়ে গেল, এক কদম দুই কদম করে আপন পীর মুর্শিদের কাছে আসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ খাজা ওসমান হারুনের কাছে আসলেন, বলছেন হুজুর আগুন পেয়েছি, কিন্তু আগুন আমাদের দেয় না। অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই তারা আদবের সঙ্গে বসে আসে, লকড়ির পর লকড়ি দিয়ে যায়, আগুনের পর আগুন দিয়ে যায়, আজকে আগুন তারা কোনো মতোই দেয় না। তাই হুজুর আমি যে আগুন পেলাম না, খালি হাতে আমাকে আসতে হলো। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যাই নামাজ থেকে উঠে যাওয়ার পর, মুসাল্লা থেকে উঠে যাওয়ার পর বলছেন বাবা চলো চলো আমি তাদের কাছে যাব যারা আজকে অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া একই জায়গায় আগুনকে খোদা বলছে, আগুনকে রব বলছে, আগুনকে আল্লাহ বলছে। আমি ওই আগুন পূজারীদের কাছে যাব, মাজুসী ব্যক্তিদের কাছে যাব। চলো এই দেখেন এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন। যাওয়ার পর আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি দেখছেন এখনো নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই বসে রয়েছেন। ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো বাবা আমার এই খাস মুরিদ তোমাদের কাছে আগুন আনতে এসেছিল, তোমাদের কাছে আগুন অনেক রয়েছে, কেন তোমরা দাও না, কেন দাও না? সবাই বলতে আরম্ভ করলেন, ওগো আল্লাহওয়ালা মানুষ, তোমাদের খোদা হচ্ছে আল্লাহ, আর আমরা আগুনের পূজা করি, আগুনকে রব মনে করি, আগুনকে সব মনে করে এই আগুন আমরা পূজা করেছি, আগুন দেব না, দেব না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এ বাবা এত খরচ করে তোমরা ঘি দিছ, তেল দিছ, আগুন জ্বালাছ, এই আগুন তোমাদের কি উপকার করবে একবার বলো শুনে। বলছে হুজুর এই আগুনের পূজা করব আমরা, আমাদের বাপ দাদা আজকে আগুনের পূজা করে গেছে, তারা শেষ হয়ে চলে গেছে, আমরা এখন আগুনের পূজা করব। আগুনের পূজা করব কেন? এই জন্য আগুনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমাদের সম্পর্কর কারণে কঠিন দিন বিপদের দিনে এই আগুন আমাদের পোড়াবে না, জ্বালাবে না, জ্বালাবে না। সম্পর্ক একটা হয়ে গেলে যা হয়, যে সম্পর্ক থাকবে আগুন আমাদের পোড়াবে না, আগুন আমাদের জ্বালাতে পারবে না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাহলে তুমি কতদিন এই আগুনের পূজা করছো? বলে আমি অনেক দিন করছি, আর আমার কোলে যে বাচ্চা দেখছেন 7 বছর বা 8 বছরের ছেলে আমার পরে এই বাচ্চা সিংহাসনে বসবে, আর সে মালিক হয়ে এ আগুন পূজা করেই যাবে, কারণ আমার বাপ করেছে, আমার দাদা করেছে, পরদাদা করে আসছে, এইভাবে পূজা করেই যাচ্ছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা তোমার নাম কি আমাকে একবার বলো। বলে আমার
নাম ফাঁসিয়া। বলে ফাঁসিয়া তুমি অনেক সময় ধরে আগুনের পূজা করতেছো, আগুনে তেল দিছো, ঘি দিছো, লোকড়ে দিছো। বলে হ্যাঁ দে। তোমার তো অনেক সম্পর্ক হয়ে গেছে, অনেক দিনের সম্পর্ক। শোনো শোনো, একটু যাচাই করতে চাই। বলে হুজুর কেমন কথা, যাচাই কেমন করে করবেন? বলছে আগুন জ্বলছে, তুমিও আজকে একটা আগুনের মধ্যে হাত দিয়ে দাও। আজকে আগুনের মধ্যে দাও হাত, তোমার হাত জ্বলে কিনা, তোমার হাতকে পোড়ায় কিনা আমি একবার দেখতে চাই, দেখতে চাই। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এই কথা বললেন, আমার বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা, ও যে তাদের নেতা ছিল আজকে সুবহানাল্লাহ মাজুসি ছিল বেরাদার ফাঁসিয়া, বলছে না না আমি আগুনের মধ্যে হাত দেব না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি হাত কেন দেবে না? তুমি তো আজকে এদের মধ্যে লিডার হয়ে আছো, তুমি তো তাদের পীর সাহেব হয়ে আছো, কেন হাত দেবে না? হাত দাও, হাত দাও। বলে না হাত দিতে পারবো না, আগুনের কাজ হচ্ছে হাত দিলে জ্বালিয়ে দেবে, পড়িয়ে দেবে, অতএব আমি হাত দিতে পারবো না, জ্বালিয়ে দেবে, পড়িয়ে দেবে। খাজা ওসমান হারুনি সমস্ত নারী পুরুষ বাচ্চা বুড়া সম্মুখে বললেন, শোনো গো, এতদিনের সম্পর্ক হওয়ার পর তুমি আগুনে হাত দিতে পারো নাই, পারো নাই। আমি আগুনকে মানি নাই, আগুনকে রব বলি নাই, আগুনকে খোদা বলি নাই। আমার খোদা হচ্ছেন এক ওয়াহদাহু লা শারীকা লা, আমার খোদা কুল হুয়াল্লাহু আহাদ। আমি আগুনকে খোদা মনে করি নাই, আগুন পূজা করি নাই, খোদা বলে মানি নাই, মানি নাই, মানি নাই। তুমি আজকে খোদা বলতেছ, তুমি আজকে রব বলছো, সব বলছো, চলো আমিও আগুনে হাত দিয়ে, আর তুমিও আমার সঙ্গে হাত দিয়ে দাও, দেখি আজকে তোমার হাত জ্বালায় না আমার হাত জ্বালায়, এক কথায় কে বাঁচে একবার দেখবো, দেখবো। সমস্ত মানুষ আপনার তাকিয়ে তাকিয়ে দেখে। আল্লাহু আকবার কাবীরা। আমাদের যিনি নেতা ছিলেন, গুরু ছিলেন, তিনি আগুনের মধ্যে হাত দিতে চায় না, কিন্তু এই আল্লাহওয়ালা আগুনকে মানে না, আগুনকে রব বলে মানে না, আগুনের পূজা করে না, আগুনের মধ্যে হাত দিতে চাইছে, কিন্তু আমাদের গুরুজন তিনি দিতে চায় না, চায় না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বাবা দাও দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। কোনো মতোই হাত দেয় না, অনেক সময় চলে যায়। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত বলছেন, ওগো হাজিরানে মজলিস, দেখো দেখো তোমাদের মধ্যে কি কেউ আগুনের মধ্যে হাত দিতে পারবে? কেউ কথা বলে না, কেউ কথার উত্তর দেয় না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই যে আপনার ফাঁসিয়ার কোলে 7-8 বছরের ছেলে বসেছিল, ওই ছেলেটা নিজের হাতে আপনার নিয়ে কোলে নেওয়ার পর আদর করতে আরম্ভ করলো। বাচ্চা নিয়ে আদর করেন, বাচ্চা নিয়ে আদর করতে করতে, আদর করতে করতে নারী পুরুষ বাচ্চা বুড়া সকলের সম্মুখে রয়েছেন বেরাদার আমার খাজা ওসমান হারুনি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পর বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বিসমিল্লাহ তেলাওয়াত করে কুরআন পাকের আয়াত পড়তে 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 রে বাবা যখন সমাপ্ত হয়ে গেল, ওই বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই বাচ্চা ফাঁসিয়ার কোলে যে বসেছিল, 7-8 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে কোলে নিলেন, একটু আদর করে আজকে এই কোরআনের আয়াত পড়তে পড়তে আগুনের মধ্যেই ঝাঁপ দিলেন। জোরে বলুন। আগুনটা কত বড়, কিতাবের মধ্যে লিখছেন আগুনে যে ঝাঁপ দিয়েছেন, তো এই মানুষকে আর দেখা যাচ্ছে না, কত লম্বা চওড়া আগুনের কুণ্ড বানাছিল তারা। তাতে ঘি দিছে, তেল দিছে, লকড়ি দিছে, আর সবাই বসে বসে আগুনকে পূজা করছে। মাজুসি ব্যক্তি খোদা মনে করছে, রব মনে করছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রিয় মুর্শিদ রে বাবা, একবার শুনে যান।
আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছেন। আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার কারণে দেখতে আর পাওয়া যায় না। সবারই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়। আজকে কেন আজকে চলে গেল? কেন তারা কান্না করেছেন? আল্লাহর অলির জন্য কান্না করেন নাই। আজকে খাজা ওসমান হারুনির জন্য তারা কাঁদে না, কাঁদে না, কাঁদছে তারা ওই ছোট্ট 7-8 বছরের ছেলের জন্য, বাচ্চার জন্য। চোখের পানি ছেড়ে দে কাঁদে। কত সুন্দর ছেলেটাকে নিয়ে আল্লাহওয়ালা মানুষ সাগরের মধ্যে ঝাঁপ দিল, পড়ে গেল, শেষ হয়ে গেল। আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সবাই কান্না করে, মা কাঁদে, বাপ কাঁদে, আজকে আত্মীয় স্বজন কাঁদে, হাজিরানে মজলিস সবাই কাঁদে। বাচ্চা আর পাবে না, বাচ্চা পাবে না, বাচ্চা পাবে না। সবাই কান্না করতেছেন। আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আগুনে তাদেরকে দেখা যায় না, দেখা যায় না। আল্লাহু আকবার কাবীরা। মা তো বেহুশ হয়ে যাচ্ছেন রে বাবা। এমন সময় আত্মীয় স্বজন বোঝাতে আরম্ভ করলেন, ওগো মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কে জানে আজকে একজন আল্লাহওয়ালা আসবে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিবে তোমার ছেলেকে নিয়ে, তোমার বাচ্চাকে নিয়ে। এমন মানুষ তো আমাদের চোখে কোনোদিনই মিলে না, পাই নাই। আজকে নতুন মানুষকে দেখলাম আগুনে নিজের জানকে আজকে দিয়ে দিল, লাফিয়ে দিল। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আপনারা আগুনের মধ্যে আছেন, সবাই কান্না করতেছেন রে বাবা। এমন সময় কিতাবের মধ্যে লিখছেন প্রায় ঘন্টা বা পৌনে ঘন্টা পর্যন্ত আগুনের মধ্যে রয়েছেন। আগুন থেকে আজকে আল্লাহু আকবার কাবীরা খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রায় পৌন ঘন্টার মধ্যে আগুন থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসছেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? আগুন থেকে বেরিয়ে আসছেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। 8 বছরের ছেলের হাত ধরে ধরে আগুন থেকে যখন বেরিয়ে আসলেন রে বাবা, আল্লাহু আকবার কাবীরা। এই বাচ্চাকে দেখে আজকে আত্মীয় স্বজন ধাপ দিয়ে দিল বেরাদার। মায়ের কোলে আজকে চলে গেল। মা বারবার চুমা খায়, আদর করে, বাপ আদর করে, চুমা খায়। আজকে বলছেন বাবা তোমার কিছু হয়নি, একবার বলো। আজকে তোমার তো কিছু হয়নি, তুমি বলো তোমার কি কোনো ক্ষতি হয়েছে, একবার বলো। আজকে ওই জায়গায় কোনো কষ্ট পেয়েছিলে, একবার বলো। 8 বছরের ছেলে বলছেন, ওগো মা, ওগো আমার আব্বা জানো, শুনুন, আত্মীয় স্বজন সবাই শুনুন। যখন আমাকে কোলে নিয়ে আদর করতেছিলেন, আল্লাহওয়ালা কোলে নিয়ে আদর করতে 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 যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, আমি তো ভয়ে ডর করে আজকে কি করলাম, চক্ষু বন্ধ করে দিলাম। চক্ষু বন্ধ করার পর আমি মনে চিন্তা করলাম, আজকে মাকে আর মা বলে ডাকতে পারবো না, আব্বাকে আব্বা বলতে পারবো না, দাদু দাদি আত্মীয় স্বজন কারোর সঙ্গে আর সাক্ষাৎ হবে না, গ্রামের মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে না, ভক্তদের সঙ্গে দেখা হবে না, দেখা হবে না। আমার জন্য জননী মা কাঁদবে না, আমার জন্য আব্বা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু আমি আগুনের মধ্যে যাওয়ার পরও আমি বুঝতে পারলাম আমার শরীর চলে না, আমার শরীরে কোনো আজকে কষ্ট হয় না। কেন কেন কষ্ট হয় না? চক্ষু খুললাম, যখন চোখ খুলে দিলাম, আল্লাহু আকবার কাবীরা, আমি দেখলাম এই আল্লাহর ওলি খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে আছে। আর জানো একটা সুন্দর বাগিচার মধ্যে, সুন্দর বাগানের মধ্যে ভ্রমণ করছি। জোরে বলো, সুন্দর বাগান, এত সুন্দর বাগানে ভ্রমণ করেছি। আজ পর্যন্ত এমন বাগান দেখে নাই, আজ পর্যন্ত এত সুন্দর জায়গা দেখে নাই। ভ্রমণ করতেছে, ঘুরছে ঘুরছে ঘুরছে, আর বলতেছেন আল্লাহ বলি, বলছেন ওগো বাবা, যদি কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যদি কালমা তাইয়্যিবা পড়ে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়ে নাও, এমন তোমাদের ঠিকানা হবে বেহেশতে। তোমরা জান্নাতি বাগানে ভ্রমণ করবে, জান্নাতি বাগানে ঘোরাঘুরি করবে, আমার আল্লাহর জান্নাতের নিয়ামতগুলো খাবে, তোমার অসুবিধা হবে না। আগুন পূজা করে আগুন বাঁচাবে না। বাবা কলিজার টুকরা, দেখো দেখো, আমি আগুনের পূজা করি না, তারপরও আমার আল্লাহ আমার আগুনকে হেফাজত করে দিয়েছেন, আগুন থেকে আমাকে সুন্দর করে রেখেছেন, আগুনের মধ্যে এসে আগুন জ্বালাতে পারে না।
জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহু আকবার, ওই বাচ্চা ছেলেটা আজকে সবাই আজকেও তিনার কদমে পড়ে গেছেন। তিনি বলতেছেন, শোনো, আগুন পূজা তোমরা ছেড়ে দাও আর তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। যদি আমার এক আল্লাহকে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপন করে নিতে পারো, আজকে এই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, না দুনিয়াতে ক্ষতি করবে না আখেরাতে ক্ষতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাপজিন আমার ভাইরা, তারপরে কি ঘটনা ঘটলো আপনাদের শোনাবো। তবে একটু বলবো, লেট হয়ে গেলেও আপনাদেরই মাদ্রাসা, সুবহানাল্লাহ, একটু আপনাদের কাছে আবদার করব, আল্লাহু আকবার কাবীরা, এই নবীর মাদ্রাসার জন্য একটা দাদা ভাই কি 10,000 টাকা দিতে পারবেন? একটু ঘটনা শোনাবো ইনশাআল্লাহ, না তো মানকাবাত শোনাবো। তবে একজন ভাই 10,000 টাকা, কে আছেন প্রথম? সুবহানাল্লাহ। ওই হাটটা তো 10 বলে তো লস হবে, একটু বেশি বলতে হবে ভাই। তো আপনি তো আমার একদম ছোট কালের অন্তরঙ্গ বন্ধু, বাড়া যাবে? হ্যাঁ, বাড়া যাবে একটু? খুব চালাক আছে, বলা মাত্র হাত তুলে দিয়েছে গো, সুবহানাল্লাহ। কত বলবো ভাই আপনি বলেন? হ্যাঁ, 15। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে খুশি করে না দুঃখ করে? সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব কাবিল শেখ 15,000 টাকার দাতা, বলুন মারহাবা। আমাদের কাবিল আমাদের ছোট্ট বাল্যবন্ধু, এই মাদ্রাসারই প্রথম ছাত্র ছিল, সুবহানাল্লাহ, শুরুয়াত ছাত্র। এখন আমাদের হেড হুজুরের আবার বিহাই, কি বলছেন? সুবহানাল্লাহ। আমাদের কাবিল ভাই, হ্যাঁ, এবং সুবহানাল্লাহ, বিহাই তো বিহাই, আবার হুজুরেরই মুরিদ। জোরে বলুন। আগে মুরিদ হয়েছেন, পরে বিহাই হয়েছে। কাবিল, আমাদের কাবিল, সুবহানাল্লাহ, 15,000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত, 15,000 টাকা দাদা, বলুন মারহাবা। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা 10,000 টাকা কেউ আছেন ভাই? 10,000 টাকা খুব একটু তাড়াতাড়ি আপনাদের কাছে চাইবো, আল্লাহু আকবার কবিরা। কারণ আজকে শেষ জালসা, আজকে সুবহানাল্লাহ বাৎসরিক, আজকে দস্তরবন্দি জালসা আজকে শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 দিন জালসার আজকে শেষ রাত। 10,000 টাকা কে পারবেন একটু বলেন ভাই? 10,000 টাকা এটা আপনাদের কাছে আবদার করছি, আল্লাহু আকবার কবিরা। কে আছেন বেরাদার, একটু দেন না ভাই? আল্লাহু আকবার। 10,000। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়, সবাই বলেন না, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী, একটু বলেন না সবাই, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ। একটু 10,000 টাকা কেউ নাই ভাই? একটু নাচ শোনাবো, মানকাবাত শোনাবো, সুবহানাল্লাহ। একটু হাত, কি নাম? সেলিম ভাই। কত ভাই? 12,000? 10,000। সুবহানাল্লাহ। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব সেলিম সাহেব, আব্দুস সুবহান সাহেবের যোগ্য সন্তান, মারহুম আব্দুস সুবহান সাহেবের যোগ্য সন্তান সেলিম ভাই আমার, সুবহানাল্লাহ, 10,000 টাকার দাতা। নারা তাকবীর, নারা রিসালাত, সুবহানাল্লাহ। সেলিম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। যা হোক, এ দেখেন হলে একটা 15, একটা 10, সুবহানাল্লাহ। দেন এদিকে কত আছে? কি নাম? ফাইরুল শেখ। কোথায় বাড়ি? ফরিদপুর। সুবহানাল্লাহ। আমার বিরামের পাশে ফরিদপুর ভাইজান আমার, সুবহানাল্লাহ, 2,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা 10,000 টাকা কেউ নাই ভাই? 15,000 টাকা জোড়া নিব। 10,000 টাকার কে আছেন? আর একটা দ্বিতীয় নাম্বার, একটু বলেন ভাই, খুব তাড়াতাড়ি বলুন। 10,000। সুবহানাল্লাহ। নলহাটি থেকে আমাদের হুজুরের ভক্ত এবং সুবহানাল্লাহ খাস ভক্ত হচ্ছে আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশি বক্তা, তার হচ্ছে খাস বন্ধু সুবহানাল্লাহ আনসার আলী সাহেব, হাজি আনসার আলী সাহেব, নলহাটি বাড়ি, সুবহানাল্লাহ। তিনি নগদ হুজুরের হাতে 6,000 টাকা দিয়েছে। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব হাজি আনসার আলী সাহেব নলহাটি থেকে 6,000 টাকা দাতা। সুবহানাল্লাহ। তা 2,000 দিতে বললেন হুজুর, চাকরি দিয়েছে, দেন
খুশি মনে দিয়ে দেন। সুবহানাল্লাহ, এখানে 5,000 আছে। সুবহানাল্লাহ, আমার হুজুরের বেটি সুবহানাল্লাহ চাকরি পেয়েছে। আপনারা মারহুম জলিল মাস্টারকে চিনেন না? হ্যাঁ, ওনারই নাতনি সুবহানাল্লাহ, বড় বেটির বেটি চাকরি পেয়েছে মুর্শিদাবাদ, আপনার হ্যাঁ মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালে চাকরি পেয়েছে। আমি আবদার করে চাইতে পারবো না? সুবহানাল্লাহ, 10,000 দেন, 5,000 নগদ আর 5,000 পরে দেবেন। নারা তাকবীর, নারা রিসালাত। মুফতি জুবাইর হোসেন সাহেবের সাহেবজাদি 10,000 টাকার দাতা বলে মারহাবা। 5,000 নগদ দিলেন, 5,000 পরে দেবেন। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, দেন হুজুরের বেটা সানি সুবহানাল্লাহ, এদেন 1100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তিনারও দানকে কবুল ও মাকবুল করুন। আল্লাহুম্মা আমিন। হুজুর নি কিছু দেয়নি। সুবহানাল্লাহ, দেন জামাই সুবহানাল্লাহ, যোগ্য জামাই, দেখতেও সুন্দর সুবহানাল্লাহ। কই কাবিলের সামনে কই হাত তালো জামাই সুবহানাল্লাহ, দেন জামাই মুফতি সাহেবের জামাই সুবহানাল্লাহ, টানা টান সুন্নি সুবহানাল্লাহ। আর পীর মুর্শিদের খাদিম বললেই চলে। যত আল্লাহর ওলিগণ আছেন সুবহানাল্লাহ খুব খিদমত করেন। আর আল্লাহর ওলিগণ হুজুর সৈয়দ কাফিল আহমদ হাশমি সাহেব সহজুনার আছেন, সবাই মহব্বত করেন, স্নেহ করেন। যাক, উনিও দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করুন। আল্লাহুম্মা আমিন। ফোনটা ধরেন, যদি টাকা দেয় কেউ। সুবহানাল্লাহ, হুজুর নিজে কমে গেল, হুজুর নেই 100 টাকা। যাক, আর কিছু বললাম না। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, বাহাদুরপুরের আব্দুল হালিম খান হুজুরের খুব ভক্ত সুবহানাল্লাহ, 1,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ কবুল করুন। আচ্ছা, 10,000 টাকা কেউ নাই ভাই? 10,000 সুবহানাল্লাহ, বাপের নামে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন মারহুম আলতাবের নামে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা